আরে কি অবস্থা দোস্ত, তুইও শেষমেশ আসলি। আরে আর বলিস না ভাই, ঘরে যে গরম পড়েছে তার চেয়ে বাইরে থাকাটাই আমার কাছে ভালো মনে হয়। তা ঠিক বলেছিস, যে গরম পড়েছে, ঘরেতে শান্তি নাই, বাইরে থাকাটাই ভালো। হ্যাঁ, দেখিস না কি সুন্দর চাঁদের জ্যোৎস্নায় চারপাশ আলোকিত হয়ে আছে। এই অন্ধকারেও কিন্তু কোনো ভয় নেই। পরিবেশ নিস্তব্ধ, কিন্তু এলাকাটা শান্ত, নিরিবিলি, আলোকিত হয়ে আছে। হ্যাঁ, আমার তো মনে হয় বাহিরেই ঘুমাই, কি বলিস তুই? ঠিকই বলেছিস, বাইরে থাকাটাই ভালো। আচ্ছা দোস্ত, তুই কি জিন পরি এইসব বিশ্বাস করিস? বা ভূত প্রেত পেতনি এইসব কি বিশ্বাস করিস তুই? জিন পরি তো বিশ্বাস করি, কিন্তু ভূত প্রেত এটা তো আমি বিশ্বাস করি না। হ্যাঁ, বদ জিন যেগুলো আছে সেগুলোকেই তো আমরা মনে হয় ভূত প্রেত হিসেবে জানি আমরা বাঙালিরা, তাই না? তো ঘোস্ট বা ভূত প্রেত এগুলো হচ্ছে বদ জিন, বদ জিনের কাজ, তারা ভয় দেখায়। আমরা তো শুধু ভূত প্রেত বলে থাকি, কিন্তু এগুলো হচ্ছে বদ জিন। কেয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষ এবং জিনদের বিচার করবে। যারা খারাপ জিন তাদের জন্য জাহান্নাম, যারা খারাপ মানুষ তাদের জন্য জাহান্নাম, এবং যারা ভালো মানুষ ভালো জিন তাদের জন্য রয়েছে জান্নাত। দোস্ত, এই গভীর রাত্রে নাকি জিন ভূতেরা বের হয় মানুষকে ভয় দেখানোর জন্য। তো আমাদের তো বাড়ির ওই পাশে একটা ঘন জঙ্গল আছে, সেখানে যাবি নাকি? সেখানে গিয়ে দেখি কোনো জিন ভূত আছে কিনা, বা কোনো ভয়টা আমরা পাই কিনা। কেমন হয়, তুই কি বল? ভালো তো হয়, আমি তো কোনো ভূত প্রেত বা জিন ভূতরে ভয় করি না, আমি একমাত্র আল্লাহকে ভয় করি। যাওয়া যায়। তাই এত রাত্রে যাবি, তোর বাড়ির লোকেরা কি চিন্তা করবে না তোর জন্য? আরে যাবো আর আসবো, খালি গিয়ে দেখবো কি অবস্থা, তারপরেই চলে আসবো, বুঝলি না? চল তাহলে এখনই যাই। ঠিক আছে, চল যাই। যা তোরা, আমরাও আসতেছি তোদের দুজনের ঘাড় মুটকে দেওয়ার জন্য। ওদের দুজনের ঘাড় মোটকে জ্যান্ত পুঁতে দেব। এই বেটা, ওদের ঘাড় মুটকালে তোরা মারা যাবে, তো জ্যান্ত কিভাবে বুঝবি? ওদেরকে মেরে ফেলা হবে।